নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন করবার জন্য 750 বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে 2 চামচ ভিনিগার দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা বাদে ভিনিগার থেকে চিকেনগুলোকে তুলে নিলাম, নিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা গুঁড়ো, একটু নুন দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। চিকেনটা মাখার জন্য কোনো কিন্তু জল লাগবে না, ডিমেতেই চিকেনগুলো মাখা হয়ে যাবে। একটা বাটিতে 8 চামচ টমেটো সস নিয়েছি, 1 চামচ সোয়া সস, 2 চামচ ভিনিগার, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা গুঁড়ো আর 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। সুইট অ্যান্ড সাওয়ার মানে তো একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু মিষ্টিটা বেশিই দিতে হবে। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেতেই রসুন কুচিয়ে রেখেছি, রসুন কুচনোটা দিয়ে দিলাম। রসুন কুচনোটা দিয়ে একটু ভেজে নিলাম। ভাজবো এমনভাবে যাতে পুড়ে না যায়। একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম। ভেজে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা এবার কড়াতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে পেঁয়াজ পাতাটা দিয়ে আবার নাড়াচাড়া করে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আমার রেডি। নামিয়ে এর ওপরে একটু তেল ছড়িয়ে দিলাম। তেলটা দিলে কি দেখতেও ভালো লাগে, গন্ধটাও সুন্দর হয়। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেডি, তোমরাও বাড়িতে করে দেখবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।